মামা, আজ অনেক দিন পর আমি গ্রামে আসছি। তুমি আমাকে পুরো গ্রাম ঘুরে দেখাবে। আচ্ছা চল তাহলে পুরো গ্রাম ঘুরে দেখে আসি। মামা বাগনি পুরো গ্রাম ঘুরে দেখলো। হাঁটতে হাঁটতে চলে যায় মায়া নদীর কাছে। মামা, কি সুন্দর নদী, চলো গোসল করি। না মামা, আমি গোসল করব না। একথা বলতেই ফুরাত গোসল করার জন্য নদীতে নেমে যায়। কিছু সময় পর ফুরাত বুঝতে পারলো তার পা ধরে কে যেন টানছে। মামা, আমার পা ধরে কে যেন টানছে। কি বলতেছো মামা? পা ধরে আবার কে টানবে? আরে এসব কিছু না, তুমি তো নদীতে গোসল করো না, তাই এরকম লাগছে। আচ্ছা চল বাড়িতে চলে যাই। এখন রাত 12টা। ফুরাত ঘুমিয়ে আছে। হঠাৎ ফুরাতের ঘুম ভেঙে যায়। ফুরাত, সে শুনছে ফুরাত, কে যেন তাকে ফুরাত, ডাকছে। ফুরাত, 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 ডাকটা যেন সেই নদীর ফুরাত, দিক থেকে আসছে। ফুরাত, ফুরাত। ফুরাত ঘর থেকে বের হয়ে যেতে থাকলো সেই নদীর দিকে। এমন সময় ফরিদের ঘুম ভেঙে যায়। ফরিদ দেখলো তার পাশে ফুরাত নেই। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে দেখলো ফুরাত সেই মায়া নদীর দিকে যাচ্ছে। মামা, কই যাচ্ছ এত রাত করে? যখন ফরিদ ফুরাতকে ধরলেন, সাথে সাথে ফুরাত মাটিতে পড়ে যায়। ফরিদ ফুরাতকে বাড়িতে নিয়ে যায়। এমন তারা পরের দিন সকালে সাধু বাবার কাছে গেল। সব ঘটনা খুলে বলল। ওই মায়ানদী হলো একটি মায়াবী নদী। ওই নদীতে যে নেমেছে সে আর ফিরে আসেনি। তোর ভাগ্য ভালো, তুই ফিরে আসছ। ওই নদীর পাড়ে তুই যদি আরেকবার যাস, তাহলে তোকেও ওই মায়ানদী তার কাছে নিয়ে যাবে। সাধু বাবা, তাহলে আমি কি করব? তুই এই গ্রাম ছেড়ে আজকের মধ্যেই চলে যা। এই গ্রামে আর আসবি না। যদিও আসস তাহলে ওই নদীর দিকে যাবি না।